আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অধ্যায় 4। অধ্যায় 4 কি? ওয়েব পেজ পরিচিতি ও HTML। ওয়েব পেজ কি? ওয়েব পেজ পরিচিতি ও HTML আমরা প্রত্যেককেই দেখো এখানে যেগুলি লেখা আছে এগুলির সাথে কম বেশি না, যারা ইন্টারনেট ব্যবহার করো তারা প্রত্যেকে এই জিনিসগুলি সম্পর্কে, এই শব্দগুলির সঙ্গে পরিচিত, বাট জানো কি না সে বিষয়টা আসছে আমরা ধীরে ধীরে আলোচনা করব। এখন আমরা প্রথমেই যে জিনিসটা আসছে সেটা হলো ওয়েব পেজ। আমাদের 4 নম্বর চ্যাপ্টারের যে আলোচ্য বিষয় সেটা হলো ওয়েব পেজ কি, ওয়েব পেজ পরিচিতি ও HTML। এখন ওয়েব পেজ কি? ওয়েব পেজ হলো ওয়েব ডকুমেন্ট, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www ও ইন্টারনেটে দেখার জন্য যে ডকুমেন্টটা আমরা ব্যবহার করি ওই ডকুমেন্টটাকে আমরা বলে থাকি হলো ওয়েব পেজ। অর্থাৎ ইন্টারনেটে দেখার জন্য আমরা যে ডকুমেন্ট ব্যবহার করি সেটাকেই আমরা বলে থাকি হলো ওয়েব পেজ। ওয়েব পেজ মূলত তৈরি করা হয় HTML এর সাহায্যে। HTML কি? HTML হলো এক ধরনের ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ দ্বারা ইন্টারনেটের যে ওয়েব পেজগুলি আছে, ইন্টারনেটে যে আমরা যেগুলি দেখি, এইটা তৈরি করার যে প্রোগ্রামটা, সেই ফান্ডামেন্টাল বা মৌলিক একটা প্রোগ্রাম হলো HTML, যার অর্থ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আমরা ডিটেইল পরে আলাপ করতেছি। এরপরে আমাদের যে জিনিসটা আসলো সেটা হলো ওয়েবসাইট। ওয়েবসাইট ওয়েব পেজ যার মধ্যে সংরক্ষণ করে রাখা হয় সেগুলিকে আমরা মূলত বলে থাকি হলো ওয়েবসাইট। ওয়েব পেজগুলি আমরা যে জায়গায় সংরক্ষণ করে রাখবো সেটাই হলো ওয়েবসাইট। ওয়েবসাইট দেখো, ওয়েবসাইটও তৈরি করা হয় এই HTML ল্যাঙ্গুয়েজ এর দ্বারা। এর সঙ্গে আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি ওয়েবসাইট তৈরির জন্য, যেটাকে আমরা একত্রে বলে থাকি হলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যেমন HTML, DHTML, XTML, জাভা স্ক্রিপ্ট, সানজাভা, ফ্লাশ, এই সকল ল্যাঙ্গুয়েজগুলো আমরা PHP, ASP, SQL সার্ভার, এগুলি আমরা এই ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহার করে থাকি। এইগুলিকে আমরা একত্রে বলে থাকি হলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এরপর আমাদের যে বিষয়টা আসবে সেটা হলো ওয়েব পেজের। তাহলে ওয়েবসাইট হলো এরকম, দেখো আমরা প্রত্যেকেই যেমন ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপরে ভাইবার, তারপরে কি ধরো সে আমাদের কলেজের ওয়েবসাইট, হাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, প্রত্যেকটাই হলো এক একটা ওয়েবসাইট। আর ওয়েব পেজ কোনটা? ধরো ফেসবুকে তোমার ছবিটা আপলোড দিচ্ছে, এই যে তোমার যে প্রোফাইলটা আছে, এই তোমার প্রোফাইলটা হলো একটা ওয়েব পেজ। কার অন্তর্গত? ফেসবুকের অন্তর্গত। ফেসবুক হলো একটা ওয়েবসাইট, আর তোমার যে প্রোফাইলটা আছে এটা একটা হলো ওই ফেসবুকের রেসপেক্টে এটা হলো একটা ওয়েব পেজ। ওকে, এই হলো আমাদের ওয়েব পেজ এবং ওয়েবসাইট। এই হলো আমাদের ওয়েব পেজের পরিচিতি। এখন ওয়েব পেজের মধ্যে কি কি বিষয়বস্তু থাকে দেখো। ওয়েব পেজের মধ্যে আমরা যে সকল বিষয়বস্তুগুলি দেখতে পাই, অর্থাৎ পার্থিব জগতে মানে ইন্টারনেটে এমন কোনো তথ্য বর্তমানে নেই বা ইনফরমেশন নেই যেটা আমরা দেখতে পাই না। বাট দেখতে পাইলেও এগুলির তো আমরা একটা ক্যাটাগরিতে বা একটা শ্রেণী বিভাগ করে নিতে হবে। সেগুলি হলো এটার মূলত বিষয়বস্তু। বিষয়বস্তুগুলির মধ্যে আমাদের কি কি আছে? ফার্স্ট আমাদের যে বিষয়বস্তুটা আসবে সেটা হলো টেক্সট। টেক্সট বা লেখা, অডিও বা শব্দ, ভিডিও বা ছবি। এখন ভিডিও সাধারণত ভিডিও মুভিও হতে পারে, স্টিল ভিডিও হতে পারে, বা স্টিল চিত্র হতে পারে, বা সব কিছুই। মুভি বলতে আমরা যা কিছু আছে, ভিডিও বলতে আমরা সব কিছুকেই বুঝিয়ে থাকি। দিস ইজ দ্য
ভিডিও। দেখো তাহলে গেল টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন, প্রোগ্রাম ফাইল, ডাটা ফাইল ইত্যাদি। এর বাইরে মনে হয় আর ইন্টারনেটে আমরা কোনো কিছু পাই না। দিস ইজ দ্য ওয়েব পেজ বা ওয়েবসাইটের বিষয়বস্তু। এরপর আমাদের যে জিনিসটা আসে সেটা হলো ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল জিনিসটা, ওয়েব পোর্টাল হলো সেই সকল ওয়েবসাইট বা ওয়েব পেজ এর ওয়েবসাইটের লিঙ্ক। ওয়েব পোর্টাল মূলত হলো একটা ওয়েবসাইট বা সকল ওয়েবসাইট সেই সকল ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত করে বা এর লিঙ্কের সঙ্গে সংযুক্ত করে আমরা বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করে থাকি। ওই ধরনের ওয়েবসাইট বা ওয়েবসাইটের লিঙ্ককে আমরা বলে থাকি হলো ওয়েব পোর্টাল। যেমন বাংলাদেশ সরকারের ওয়েব পোর্টাল হলো বাংলাদেশ বাতায়ন। এই বাংলাদেশ বাতায়নটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের একটা সরকারি ওয়েব পোর্টাল, যেখানে গভর্নমেন্টের সকল অফিসের ঠিকানা বা কিছু কিছু ইনফরমেশন এইখানে দেওয়া আছে। দিস ইজ দ্য ওয়েব পোর্টাল। যেমন আমরা যদি বলি পাঠাও, উবার, ফুডপান্ডা, অনলাইনে আমরা কেনাকাটা করছি, কিংবা ইন্টারনেটে আমরা টিকিট যেটা করতেছি ই টিকিটিং, এগুলো হলো আমাদের ওয়েব পোর্টাল। এছাড়াও ধরো তুমি তোমাদের কলেজের ওয়েবসাইটে ঢোকার পরে কোনো নোটিশে ক্লিক করে তার ইনফরমেশনটা দিলাম। দিস ইজ দ্য ওয়েব পোর্টাল। ঢাকা শিক্ষা বোর্ডে রেজাল্ট দেখতেছ, শিক্ষা বোর্ডে তোমাকে ঢুকে জাস্ট রেজাল্টে ক্লিক করতে হচ্ছে। রেজাল্টে ক্লিক করে ইনফরমেশনটা দিলে তুমি তোমার রেজাল্টটা পেয়ে যাচ্ছ, বা নোটিশে ক্লিক করে কি কি আপডেটেড নোটিশ আছে সেগুলি পেয়ে যাচ্ছ। দিস ইজ দ্য ওয়েব পোর্টাল। এরপরে দেখো এই শব্দগুলির সঙ্গে তোমরা পরিচিত, যেমন www। সবাই হয়তো জানো যে www অর্থ হলো কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো আসলে পৃথিবী বিস্তৃত একটা নেটওয়ার্ক ব্যবস্থা, যে নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে ইন্টারনেট পরিচালিত হয়। ওই ব্যবস্থার ওই ধরনের নেটওয়ার্ককে আমরা মূলত বলে থাকি হলো www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়েব কেন? ওয়েব শব্দের অর্থ মাকড়সার জাল। তাহলে ওয়ার্ল্ড হলো পৃথিবী, মাকড়সার জাল, আর ওয়াইড মানে বিস্তৃত। তো এত কিছু বাদ রেখে মাকড়সার জালকে বললো কেন? মাকড়সার জাল হয়তো তোমরা দেখে থাকবে সবাই, আর যারা দেখো নাই দেখবা মাকড়সার জালের যে ঘরগুলি থাকে, খোপগুলি থাকে, এগুলি সমান না, অসমান। এখন পৃথিবীর বিভিন্ন কান্ট্রির নেটওয়ার্কের জন্য বিভিন্ন কান্ট্রি বিভিন্ন ধরনের শেপ বা সাইজ ইউজ করছে। তাদের দেশে তারা দিস ইজ দ্য নেটওয়ার্ক, কিন্তু সবগুলি যখন একত্র করছে তখন বিভিন্ন শেপের কারণে এটাকে নেটওয়ার্ক না বলে বলা হয়েছে ওয়েব। ওকে, এইখান থেকে আসছে কিন্তু ওয়েব শব্দটা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www। এই হলো আমাদের পৃথিবী বিস্তৃত নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের মাধ্যমে আমরা ইন্টারনেট পরিচালনা করে বা সংযুক্ত করে কাজ করি। ওই ধরনের নেটওয়ার্ক ব্যবস্থাটাকে মূলত বলা হয় www। এরপরে আমাদের আসে যে জিনিসটা সেটা হলো HTTP। দেখো HTTP শব্দের অর্থ হলো হাইপার টেক্সট ট্রান্সফার। হাইপার, এইচতে হলো হাইপার, টিতে হলো টেক্সট, টিতে হলো ট্রান্সফার, পিতে হলো প্রোটোকল। প্রোটোকল মানে হলো নিয়ম কানুন, যে নিয়ম কানুন মেনে ট্রান্সফার টেক্সট। ওই যে আমরা দেখো ওয়েবসাইটের বিষয়বস্তু বা ওয়েব পেজের বিষয়গুলির মধ্যে প্রথম বলছিলাম টেক্সট। আসলে টেক্সট দ্বারা নট অনলি টেক্সট, ইন্টারনেটে আমরা যা কিছু ব্যবহার করি যদি এটাকে কনভার্ট করে টেক্সটটাকেও কনভার্ট করে 1 আর 0-তে রূপান্তর করে, সব কিছুকেই যেহেতু 1 আর 0-তে রূপান্তর করতে পারে, এই জন্যই ইন এ সেন্স সবগুলিকেও আমরা টেক্সট বলতে পারি। ওই অর্থে কিন্তু ব্যবহার করা হয়েছে এটা টেক্সট। HT, এই টিতে হলো সেই টেক্সট।
হাইপার মানে সংযুক্ত, ট্রান্সফার মানে দেখো সংযুক্ত টেক্সট ট্রান্সফার করলাম নিয়ম অনুযায়ী, অর্থাৎ ইন্টারনেটে ট্রান্সফার করার জন্য প্রত্যেককে একটা নিয়ম মেনে চলতে হয়। যেমন তুমি ধরো সে তোমার ইমেইল অ্যাকাউন্ট খোলা হলো গুগলে বা জিমেইল, আরেকজনের ইয়াহুতে, আরেকজনের অপেরা মিনিতে, আরেকজনের ইউসি ব্রাউজারে, তো তোমরা কি যোগাযোগ করতে পারছো না? বা তোমারটা কি ইউসি ব্রাউজার দিয়ে ওপেন করা যাবে না? যাবে। এই যে যাবে, এটা তাহলে নিশ্চয়ই একটা রুলস মেনে করতে হয়। সেই রুলসটাকে আমরা এই ইন্টারনেটের ক্ষেত্রে বলে থাকি ওএসআই, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন বা ওপেন সিস্টেম ওএসআই মডেল। যেটা এই ওএসআই মডেল দ্বারা 7টা লেয়ার আছে, এই 7টা লেয়ারের দ্বারা এই রুলস মেনে এটা তৈরি করতে হবে। রুলস হলো এটা, রুলস হলো এই এইচটিটিপি আর মডেল হলো ওএসআই মডেল ইন্টারনেট তৈরির ক্ষেত্রে। আর এটা যে রুলস নিয়ে চলে সেটাকে আমরা আইপি বা টিসিপি বলে থাকি। আইপি হলো ইন্টারনেট প্রোটোকল আর টিসিপি হলো একই অর্থে। আগে ছিল নাম ছিল টিসিপি, বর্তমানে এটার নামকরণ হলো আইপি। টিসিপি হলো ট্রান্সমিশন অ্যান্ড কমিউনিকেশন প্রোটোকল। এইগুলি মেনে আমাদের এই ওয়েবসাইটে বা এই ইন্টারনেটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়। দেখো তোমরা যখন যে কোনো ওয়েবসাইটে ঢোকো, শুরুতে এই জিনিসটি এসে থাকে, এই যে নেটওয়ার্কে যুক্ত হলা রুলস মেনে, তারপরে তুমি যেখানে যুক্ত হচ্ছ নাম দিয়ে দিচ্ছ। বাট বর্তমানে তুমি গুগলে বা এতে যদি যাও, এটা না দিলেও হয়। কেন হয়? এটা যেহেতু প্রত্যেক ক্ষেত্রে এটাকে মেনে নিয়েই চলতে হয়, সেই জন্য এটা বিল্ট ইন বা তৈরি অবস্থায় দেওয়া আছে। এই জিনিসটাকে আমরা মূলত বলে থাকি হলো এইচটিটিপি। যেমন দেখো বলছে বাংলাদেশে মোবাইল কোম্পানিগুলি এক একজন এক এক মোবাইল ব্যবহার করছো, বাট প্রত্যেকের সাথে সংযুক্ত হতে পারছো। এটাও কিন্তু এই টিসিপি ট্রান্সমিশন অ্যান্ড কমিউনিকেশন রুলস বা প্রোটোকল মেনেই করতে হয়। প্রত্যেকটা কোম্পানি তাদের আন্তঃসংযোগ কল রেট, যে তুমি আমার ইয়াতে ঢুকবা, তোমাকে একটা চার্জ পরিশোধ করতে হবে। চার্জটা কিভাবে পরিশোধ করবে? এটা মান্থলি যে তারা ব্যালেন্স করবে, কে কার নেটওয়ার্ক কত ঘন্টা ইউজ করছে, ওর উপর ভিত্তি করে তারা একটা চার্জ ইকুইভ্যালেন্ট করে নেয়। ওকে, এই হলো মূলত আমাদের এইচটিটিপি বা যেটা আমি বললাম যে মোবাইলের আন্তঃসংযোগ কল রেট। এই রুলসগুলি, এই ইন্টারনেটের রুলসটা হলো, ট্রান্সফারের রুলসটা হলো এইচটিটিপি। এরপর আসো ইউআরএল। ইউআরএল শব্দের অর্থ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সংজ্ঞাটা হলো এরকম যে ইন্টারনেটের একটা পূর্ণাঙ্গ ঠিকানা। এই পূর্ণাঙ্গ ঠিকানাটাকে মূলত বলা হয় ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই দুটার পরিবর্তে যদি তুমি এটাও দাও, একই কাজে ব্যবহার করা যাবে। বুঝতে পারছো? এরপরে আমরা যে জিনিসটা আসবো সেটা হলো, দেখো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হলো হোম পেজ। হোম পেজ কাকে বলা হবে? হোম পেজ হলো যখন আমরা কোনো ওয়েবসাইট ওপেন করি, ওয়েবসাইট ওপেন করে কিন্তু ওয়েব পেজে যেতে হয়। যখন কোনো আমরা ওয়েবসাইট ওপেন করি, যে পেজটা দেখতে পাই, ওই পেজটাকে আমরা মূলত বলে থাকি হলো হোম পেজ। যেমন কোনো একটা বই হাতে নিছো, এই বইটা হলো বইয়ের যে ফ্রন্ট পেজ, এটা হলো তার হোম পেজ। ওকে, যেটা আমরা ইন্টারনেট খোলার পরে যে ওয়েবসাইটটা খুলি, যেটা দেখতে পাই প্রথম পেজে, দিস ইজ দ্য হোম পেজ। যেমন তোমাদের উদাহরণ হিসেবে তোমাদের ইমেইলের যে প্রোফাইল পিকচার দাও, এটা হতে পারে তোমার হোম পেজ। এরপর আসো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস শব্দের অর্থ হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, অর্থাৎ ইন্টারনেটে
প্রত্যেক ব্যক্তি, যন্ত্র, যন্ত্রাংশ, বস্তু হতে পারে বস্তু, যার ইন্টারনেটে একটা পরিচিতিমূলক ঠিকানা ব্যবহার করা হয় তাকে বলা হয় আইপি অ্যাড্রেস। যেমন দেখো, আমাদের প্রত্যেকের ইমেল অ্যাকাউন্ট, এই ইমেল অ্যাকাউন্টটা হলো প্রত্যেকের একটা আইপি অ্যাড্রেস। এখানে এটা কি কারো দুইটা হতে পারে? তোমাদের যে ইমেল অ্যাকাউন্ট আছে এটা পৃথিবীতে আইডেন্টিটি, আর কারণে তুমি নিজে আবার দ্বিতীয়বার দিয়ে দেখো, দেখবা এটা করা আছে বলে। কিংবা কোনো একটা জিনিস তুমি কিনছো, এই জিনিসটা দেখো তুমি ওর আইএমই নম্বর দিয়ে সার্চ দিয়ে দেখো, ওই জিনিসটা তুমি যদি দেখো যে সেম, কিন্তু তোমার পাশে আরেকটা পাই না, ওকে, তাহলে দুইটা, ওকে, আরো নম্বর আছে, দেখবো তুমি যেটা সার্চ দিছো কিংবা বারকোডে ওটা ধরবা, দেখবো ওটার সাথে মিলে যাচ্ছে, তখন বুঝবা অরিজিনাল, আদারওয়াইজ ডুপ্লিকেট। এই যে পরিচিতিমূলক ঠিকানা, যন্ত্র, যন্ত্রাংশের এই পরিচিতিমূলক ঠিকানা ইন্টারনেটে যে জায়গায় সংরক্ষণ করে রাখা আছে, দিস ইজ দ্য আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসের দুটো অংশ থাকে, আমরা এবার ধীরে ধীরে আসছি। এই তিনটা জিনিস কিন্তু পুরোটাই, এই আইপি অ্যাড্রেস, ডোমেইন আর ডিএনএস সবই হলো একই জিনিস। আমরা একটু মুছে নিয়ে আবার আমরা দেখা শুরু করি। ধরো এইটা, আমরা এই চ্যাপ্টারটা কেন শুরু করলাম? আমাদের মূলত প্র্যাকটিক্যাল করতে হবে পরীক্ষায়, এই জন্য আমরা এই 4 নম্বর চ্যাপ্টারটা শুরু করলাম, যে আমাদের এই 4 নম্বর চ্যাপ্টারের প্র্যাকটিক্যালটা করার জন্য এই চ্যাপ্টারটা আগে করায় নিচ্ছি, আদারওয়াইজ আমি 3 নম্বরে যেতাম। আবার যেহেতু পরীক্ষা প্র্যাকটিক্যাল থাকবে, তাই এটা শুরু করছি। দেখো, rplsc.edu.bd002@gmail.com, এটা একটা অংশ, এটা একটা অংশ। আইপি অ্যাড্রেসেরও দুটো অংশ থাকে, একটাকে বলা হয় হোস্ট আইডি, হোস্ট আইডেন্টি, আর একটাকে বলা হয় ডোমেইন আইডেন্টি। হোস্ট আইডি হলো ইউজারের পরিচিতিমূলক ঠিকানা, কার আন্ডারে তুমি করছো এটাকে বলা হয় ডোমেইন আইডেন্টিটি। এই ডোমেইন মানে রাজ্য, ইন্টারনেটের রাজ্যে, এই ইন্টারনেটের রাজ্যকে 7টা ডোমেইনে ভাগ করা হয়। দেখো, .com, কমার্শিয়াল, দেখে থাকবে, .net, .net মানে নেটওয়ার্ক, .int ইন্টারন্যাশনাল, .edu এডুকেশন, .gov গভর্নমেন্ট, .org অর্গানাইজেশন, .org অর্গানাইজেশন, .mil মিলিটারি। এই 7টা ডোমেইনে ভাগ করা হয়। এরপরে যে লেখা হয় .bd, এগুলোকে বলা হয় সাবডোমেইন বা কান্ট্রি ডোমেইন। ওকে, এই গেল আমাদের আইপি অ্যাড্রেস এবং ডোমেইন। ডিএনএস হলো ডোমেইন। তুমি যে এইভাবে লিখলা, কম্পিউটার কিন্তু এইভাবে নাম আকারে সংরক্ষণ করে না। কম্পিউটার সবসময় সংরক্ষণ করে কিভাবে? এভাবে।
দেখো এভাবে অক্টেট আকারে আমরা যেটা ব্যবহার করছি বর্তমানে IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, যার ধারণ ক্ষমতা হলো ধরো দেখো তোমরা নেটওয়ার্কে যখন বসাও তখন এই জিনিসগুলি দেখতে পাবো। এইভাবে থাকে, হতে পারে এটা তোমার হোস্ট আইডি, এটা হতে পারে ডোমেইন আইডি বা নেটওয়ার্ক আইডি। ডোমেইন আইডি না বলে আমরা বলে থাকি নেটওয়ার্ক আইডি, এটা হোস্ট আইডি, অথবা এটা হতে পারে নেটওয়ার্ক আইডি, এটা হতে পারে হোস্ট আইডি, এরকম। বাট আমরা যে ভাষাটা ব্যবহার করি সেটা হলো IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এটার ধারণ ক্ষমতা হলো দেখো কিরকম, মোট 8টা করে আছে, 4 8 32। যেহেতু কম্পিউটার কাজ করে বাইনারি সিস্টেমে, এর হিসাব নিকাশ হলো এভাবে। বাট আগামীতে যেটা আসতেছে বা শুরু হয়ে গেছে সেটা হলো IPv6 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, যার ধারণ ক্ষমতা হলো 2 টু দি পাওয়ার 128 সমান হলো এরকম 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার 38। এই হলো সংখ্যা, আর এটার সংখ্যা হলো প্রায় 500 কোটি, 450 কোটির মতো। এই জন্য এটা বর্তমানে অপ্রতুল, আগামীতে সবাই ব্যবহার করবে এরকম। যেমন দেখো গ্রামীণ ফোনে আগে ছিল হলো 9 ডিজিট, সংখ্যা বাড়ার কারণে 2টা ডিজিট অ্যাড করছে, ঠিক চাহিদার কারণে এই জিনিসগুলো করা হয়েছে। এটা কাজ করতেছে অক্টেট আকারে অক্টাল সিস্টেমে, আর এটা কাজ করবে হেক্সাডেসিমাল সিস্টেমে। এই 16টা নিয়ে একত্রে কাজ করবে। ওকে, এই প্রক্রিয়ায় মূলত কাজ করে। এটা হলো আইপি অ্যাড্রেস। তুমি লিখতেছো এইভাবে, সে রাখতেছে এইভাবে, তোমার বোঝার জন্য ব্যবহার করা হচ্ছে এই জিনিসটা। যারা নেটওয়ার্কিং করা দেখছো বা নেটওয়ার্কিং করছো কখনো, এরকম করে দেখবা সংখ্যা দিতে হয়। একাধিক কম্পিউটারকে যখন সংযুক্ত করবা নেটওয়ার্কে, তখন এভাবে এই সংখ্যা দিয়ে নাম্বারিং করতে হয়। ওকে, বাট এইগুলো হলো আমাদের আইপি অ্যাড্রেস। এইটাকে আমরা লিখি হলো এই প্রক্রিয়ায়। এই যে নাম দিয়ে লেখার যে সিস্টেমটা, নাম দিয়ে লেখার যে ওয়েটা, এটাকে মূলত বলা হয় DNS বা ডোমেইন নেম সিস্টেম। এই প্রক্রিয়ায় মূলত কাজ করে থাকে। বুঝতে পারছো? এই হলো আমাদের আলোচ্য বিষয়। এই মোটামুটি আমাদের এইখানকার এই সংখ্যাগুলি আমাদের লাগবে। তারপরে আমরা HTML নিয়ে ডিটেইল আলোচনা করব। মনে রাখো যে ইন্টারনেটের রাজ্যকে 7টা ডোমেইনে ভাগ করা হয়েছে। এক হলো তোমার .com, .com অর্থ হলো কমার্শিয়াল, আর .net শব্দের অর্থ হলো নেটওয়ার্ক,
ইন আইএনটি, আইএনটি শব্দের অর্থ হলো ইন্টারন্যাশনাল। ডট ইডিউ, ডট ইডিউ শব্দের অর্থ হলো এডুকেশন। ডট গভ, ডট গভ শব্দের অর্থ হলো গভর্নমেন্ট। আর ডট ওআরজি, ওআরজি শব্দের অর্থ হলো অর্গানাইজেশন। আর ডট মিল শব্দের অর্থ হলো মিলিটারি। এই সাতটাকে আমাদের ডোমেইন বলা হচ্ছে। অনেক বইয়ে দেখতে পাবো এটাকে বলা হচ্ছে টপ লেভেল ডোমেইন। আর ডট পাশ দিয়ে যেগুলো দেওয়া থাকবে সেগুলিকে বলা হবে কান্ট্রি ডোমেইন। ওকে, এই হলো আমাদের এই আইপি অ্যাড্রেস, ডোমেইন এবং ডিএনএস। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 2 নম্বর ক্ষয়ের কোশ্চেনের জন্য। বাট এগুলো আমাদের জানতে হবে, তারপরে আমরা ধীরে ধীরে প্র্যাকটিক্যালে যাব। যেমন তোমরা ব্রাউজার, আর একটা কয়েকটা সংখ্যা দেখো। ব্রাউজার, সার্চ ইঞ্জিন, জানো এগুলি কি? ব্রাউজার যে সকল সফটওয়্যার বা প্রোগ্রাম ব্যবহার করে আমরা ইন্টারনেট পরিচালনা করি, ওই ধরনের সফটওয়্যারগুলিকে বলা হয় ব্রাউজার। যেমন গুগল, গুগল ক্রোম, ইয়াহু, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি ইত্যাদি। অপেরা মিনি, তারপরে আছে নেটস্ক্যাপ, নেট মিটিং, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি। কিংবা আমরা এই যে কয়েকদিন আগে ভিপিএন ব্যবহার করলাম, এগুলি সবই কিন্তু হলো ব্রাউজার। ব্রাউজারের পরে আসলো হলো ব্রাউজার, এরপরে আসলো সার্চ ইঞ্জিন। যে নির্দিষ্ট কোনো ব্রাউজার ইউজ করে যদি তুমি ব্যবহার করো, তখন সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। হতে পারে গুগল, শুধু গুগল ইউজ করছো, তখন গুগল হলো একটা সার্চ ইঞ্জিন। ভিপিএন ইউজ করছো, ভিপিএন হলো একটা সার্চ ইঞ্জিন। ওকে, এছাড়াও তোমরা জানো আপলোড, ডাউনলোড, রিলোড, রিফ্রেশ ইত্যাদি। আমরা প্র্যাকটিক্যালে এগুলি যে ডিটেইল আমরা আলোচনা করব। ওকে, এই হলো আমাদের এই ওয়েব পেজ পরিচিতি এবং এইচটিএমএল এর ফান্ডামেন্টাল কোশ্চেন বা ফান্ডামেন্টাল সংজ্ঞাগুলি। এরপরে আমরা নেক্সট ক্লাসে এইচটিএমএল নিয়ে কথা বলব। যেহেতু আবারও বলছি, যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল করতে হবে, পরীক্ষা দিতে হবে, লিখতে হবে, কি কি করতে হবে আমি দিয়ে দিব। ইউটিউবে তোমরা ছবিগুলি পেয়ে যাবা, ওটা দেখে ওই করতে পারবা। বাট পরীক্ষার জন্য আমি মূলত এই চ্যাপ্টারটা শুরু করছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে জুমের ক্লাসে আমাকে কোশ্চেন করতে হবে। ওকে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ এভরিবডি।